রানীগঞ্জ টু রুয়াইল পর্যন্ত আমাদের এই বেড়িবাঁধ নদীবাঙ্গন এবং বেড়িবাঁধ বাঙ্গনে আমরা এই এলাকাবাসী ভুক্তভোগী। আমাদের অত্র এলাকায় প্রায় 50,000 মানুষ এই রাস্তার দিকে এই রাস্তায় চলাফেরা করে। এমনকি আমাদের রানীগঞ্জ কলেজ মাদ্রাসায় যাতায়াত করার জন্য আমাদের ছাত্রছাত্রী এই রাস্তায় যেতে হয়। মানে আমরা রাস্তাটা একবারে ভাঙিয়েছি, 2বার আমরা রাস্তার খাম হয়েছে, কিন্তু সঠিক খাম হয়েছে না, লুটপাট হয়ে গেছে খামের পয়সা গুলো বুঝছেন। বর্তমানে আমরা এটা সঠিক সমাধান ছাড়া বর্তমান সরকারের কাছে অত্র এলাকার এই যে বেড়িবাঁধে আমরা এলাকার মানুষ যাতায়াত করি, নদী বাঙ্গনে এই রাস্তাটা বিলীন হয়ে যাওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত, আমরা চলাচল করতে পারতেছি না। বিগত সরকারের আমলেও বরাদ্দ হয়েছিল 54 লক্ষ টাকার, কিন্তু দানাব্রা মেরে রেখে কোনো কাজ হয় নাই। আজকে বর্তমান সরকারের আমলে 32 লক্ষ টাকার কাম এসেছে, কিন্তু সামান্য অল্প কিছু বস্তা ফালিয়ে এখন তো আর কোনো কাজ করেন নাই। এর জন্য আমরা মানববন্ধন করেছি। আমরা সরকারের কাছে কঠোর বিনতি করছি আমাদের রাস্তা করে দেওয়ার জন্য। আমরা অত্র এলাকার মধ্যে বালিসি গ্রামটা নদীবাঙ্গনে বিলীন হয়ে গেছে। বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন প্রকল্প আসছে, ইমার্জেন্সি প্রকল্প আসার পরে সঠিক মতো কাজ হয় না, আমাদের উপকার কিছু হয় না। আমরা চাই এই জায়গাটায় স্থায়ী একটা সমাধান, ব্লকের ব্যবস্থা দেওয়া, প্রশাসনের আকুল আবেদন আমরা স্থায়ী একটা সমাধান হইতো। স্থায়ী সমাধান না হইলে আমরা অত্র এলাকার মানুষের প্রায় 50,000 মানুষের এবং দিরাই উপজেলা মানুষের ওইদিকে চলাফেরা হবে। শরীর গ্রামে 50,000 লোক, পার্শ্ববর্তী দিরাই এবং পার্শ্ববর্তী নবীন থানার দিনের একমাত্র রাস্তা হচ্ছে এই বালিসি গ্রামের এই রাস্তা বিলীন হওয়ার কারণে আমরা বর্তমানে রোগী ছাত্রছাত্রী প্রত্যেকেই যাতায়াত ব্যবস্থা অত্যন্ত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা এই রাস্তার স্থায়ী সমাধান চাই। বারবার কাজ আসে কিন্তু বোয়ালের ফেটে যায়, আমরা প্রতিবাদ করি, কোনো কার্যকর হয় না। আমরা একটাই সমাধান চাই, এই রাস্তার স্থায়ী সমাধান। 2বার এখানে কাজ হয়েছে, 2বারে সাধারণ কাজ করিয়া তারা বাগিয়ে গেছে কি ইবছর কাজ হয়েছে, তারা সাধারণ কাজ করিয়া বাগিয়ে গেছি। এখন আমরা নদী বাংলা এখন আমরা ইখান রক্ষা করার লাগে একটা ব্যবস্থা করো।